আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আল্লাহর সঙ্গে কেউ যদি কথা বলতে চায় তাহলে সে কোরআন পড়ুক, নামাজ পড়ুক। আর নামাজ পড়া মানি নামাজ আভ্যন্তরীণে কোরআন পড়া লাগে। সুতরাং ভাই, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়ার আশা করে, যে কোনো পরিবেশে থেকেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, সমস্যা নেই। কিন্তু কিছু দেওয়ার পরে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, ওই চাওয়াটার গ্রহণযোগ্যতা বেশি থাকে। এজন্যই কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের যা কিছু চাওয়া পাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। আমার ভাইরা, সব কিছুর মূলে আল্লাহর কাছে চাওয়ার জন্য উপযুক্ত অ্যাটিটিউড, পরিবেশ এবং ভদ্রস্থ জায়গা এবং সেরা আমল হলো নামাজ। নামাজ সমাপ্তে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সুপ্রিম কোর্টে আপিল করা। বান্দার পেটের খাদ্য যদি হালাল হয়, নামাজি নামাজের পাটিতে বসে যে চাওয়া চান, আল্লাহ বলেছেন আস্তাজিব লাকুম, আমি সেটা কবুল করবই করব। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা, কোরআন পড়া মানে আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথোপকথন করা। আর এই আমলগুলির পরেই আপনার দুনিয়াদারি চাওয়া, সাংসারিক চাওয়া, যে চাওয়াই চান না কেন, নামাজ পরবর্তী চাওয়াটা, আবারও একবার বলছি, সব থেকে বেশি বড় বরকতপূর্ণ চাওয়া। নাম্বার টু, আমরা জানি হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল। তার মানে এবার একটু বলতে হয় আপনাদের, হাদিস কি বলে? বিশ্ব নবী যা বলেছেন, যা করেছেন, কোন কার্যের প্রতি তিনি সম্মতি জ্ঞাপন করেছেন, তা হইল হাদিস। যেমন আমরা কোন সময় শুনে থাকবো যে কাঁচা পেঁয়াজ খাওয়ার ব্যাপারে মতনৈক্য, কেউ খায় কেউ খায় না। আসলে শরীয়তের মসলা কি? বিশ্বনবী দরবারে গোশত রান্না করার পরে, উপবেশন করার পরে কাঁচা পেঁয়াজ পেশ করা হলো। রাসূলুল্লাহ খেলেন না। বিশ্বনবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পেঁয়াজ খাবেন না? বিশ্বনবী বললেন, আমি খাবো না। সাহাবারা বললেন, হুজুর কারণ? নবী বললেন, ইন্নী উনাজি মান লা তুনাজি, আমি রাসূলুল্লাহ যার সঙ্গে কথা বলি তার সঙ্গে তোমরা কথা বলো না, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ খাবো না। তার মানে রাসূলুল্লাহর প্রতি আল্লাহ কোরআন নাযিল করেন বা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম মারফত। আর ওহীর দুটি ভাগ আছে, একটা হলো ওহীয়ে মাতলু, আর একটি হলো ওহীয়ে গায়ের মাতলু। জাস্ট একটু ধরিয়ে দেই, এগুলো মাদ্রাসা পড়ুয়া যারা, তাদের বুঝতে সুবিধা হয়। আর আমরা যেহেতু শরীয়ত প্রেমী, আমাদেরও বোঝা একটু ভালো। ওহীয়ে মাতলু মানে আল্লাহ কর্তৃক জিবরাইল আলাইহিস সালাম যে কোরআন নিয়ে আসতেন, আল্লাহর ফেরেশতা প্রিয় নবীকে সেই কোরআন নাযিল শুধু করতেন না, বরং রাসূলকে পড়িয়ে নিতেন। তাই বলা হয় ওহীয়ে মাতলু, যা রাসূল পেতেন শুধু নয়, বরং জিবরাইল আলাইহিস সালাম তিনি পড়িয়ে যেতেন।
আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি ওহী মাতলু আল্লাহর তরফ থেকে পেতেন, আর সেটি যখন তেলাওয়াত করতেই হতো কাঁচা পেঁয়াজ খেলে গালের দুর্গন্ধ থাকতো। এই জন্য রাসূল বলেছেন ইন্নী উনাজি মান লা তুনাজি, আমি যার সাথে কথা বলি বা বলবো তার সাথে তোমরা কথা বলো না। আমি কাঁচা পেঁয়াজ খেলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কষ্ট পাবেন, তাই আমি খাবো না। হানাফি মাযহাবের মাসলা, যদি এই কাঁচা পেঁয়াজের ব্যাপারে কেউ প্রশ্ন করেন মতনৈক্যতার সাথে উপসংহার দিতে হয়। রাসূলুল্লাহ ডাইরেক্ট তিনি নিষেধ করেননি। হাদিস তাকেই বলে রাসূল যা বলেছেন যা করেছেন কোন কার্যের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন তা হাদিস। তো কেউ যদি পরহেজগারিতার জন্য কাঁচা পেঁয়াজ পরহেজগারিতার লক্ষ্যে বর্জন করেন, আল্লাহ পাওয়ার একটা ধাপ তার জন্য বেশি অর্জিত হলো, তাই না? আর যদি কেউ কাঁচা পেঁয়াজ খেয়েই থাকেন ভাত খাওয়ার সময়ে, তো ওই দুর্গন্ধ দূরীকরণের কোন অপশন রেখে মেশক সহ যেভাবে হোক এই দুর্গন্ধ দূরীকরণের ব্যবস্থা করতে হবে। যদি কেউ কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে ওই অবস্থাতেই ওযু করে নামাজে দাঁড়ায়, এটা ঠিক নয়। যাই হোক, কি বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে রাসূল যা বলেছেন যা করেছেন কোন কাজের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন সেটাকে হাদিস বলা হয়, তাই না? তার মানে কোরআন হাদিস আমরা বুঝলাম। এবার বলি হাদিসে কুদসি শরীয়তের একটি অপশন আছে বুঝপারের, এটা একটু মনে রাখার দরকার। ঈমানদারের ঘরে জন্ম হয়েছে যেহেতু রাসূলুল্লাহর উম্মত আমরা, হাদিসে কুদসি তার আগে বুঝলাম কোরআন মানে আল্লাহর বাণী, হাদিস মানে রাসূল কর্তৃক ঘোষিত সমর্থিত বা কর্ম কোন একটি কাজ, এগুলি আমরা বুঝলাম। হাদিসে কুদসি মানে যে কথাটা আল্লাহ বলেছেন, নবী পাকও বলেছেন, আল্লাহ এবং নবীর ঐক্য সম্মতি সম্পন্ন কওল তথা ঘোষণা হলো হাদিসে কুদসি। বলুন সবাই সুবহানাল্লাহ। তার মানে যে কথাটা আল্লাহ বলেছেন সেই কথাটা আমার নবীও বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। জাস্ট ভূমিকাতে এই কথাগুলো জ্ঞানমূলক বলি বা ওয়াজের প্রাথমিক সূচনা বলি, বুঝপারের জন্য একটু বলে নিলাম। চলেন কোরআন শরীফে মহান আল্লাহর একটি ছোট্ট কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেছেন কোরআন শরীফের বেশ কিছু তথ্য আছে এমন। কোরআন শরীফ টোটাল 114টা সূরা। এই সূরা পদ্য এবং গদ্য সাহিত্যে ভরপুর। সুবহানাল্লাহ, তাই না? কোরআন শরীফ পদ্য এবং গদ্য সাহিত্যে ভরপুর। সূরা বাকারা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা জানা আছে কারো? সূরা কাউসার, তাই না? কোরআন শরীফের 114টা সূরার বোঝার জন্য বলি, একদম সূরা ফিল থেকে নাস পর্যন্ত যে কটা সূরা আছে একটু মনে মনে স্মরণ করে দেখেন। আমার আল্লাহর কোরআনের মাধুর্য এবং কোরআন পদ্য সাহিত্যে ভরপুর। একদম শেষেরটাই চলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
প্রত্যেকটা শেষে বেশ আগের লাইনের সমাপ্তির সঙ্গে পরের লাইনের সমাপ্তির একটা সৌন্দর্যমণ্ডিত সমাপ্তি হচ্ছে না হচ্ছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রত্যেকটা শব্দের শেষে কবিতার পঙ্ক্তির শেষে মিল স্থাপন করে সৌন্দর্য বৃদ্ধি পৃথিবীর কবিরা করে গেছেন। আল্লাহ প্রদত্ত পাক কালামুল্লাহ শরীফের কবিতা কোরআন শরীফের সূরাগুলি দ্বারা সেই জাহিলিয়াতের যুগের বেঈমান বেদিনেরাও প্রতিযোগিতার আসনে কোরআনের সূরা টাঙিয়ে দিতেন এবং তাতেই তারা ফার্স্ট তথা প্রথম স্থান অধিকারী হতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই টোটাল 114টা সূরার ভিতরে আল্লাহ আমাদের পদ্য আর গদ্য সাহিত্যে ভরপুর করেছেন। কোন জায়গায় আল্লাহ দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার মানুষকে মেসেজ করেছেন, আবার কোন জায়গায় আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, কোন জায়গায় আল্লাহ ভয় দেখিয়েছেন, আবার কোন জায়গায় আমার আল্লাহ কাছে টেনেছেন। এই বিভিন্ন রকম ভাবে উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ 114টা সূরার দ্বারা ভয় দেখিয়েছেন, কাছে টেনেছেন, সান্ত্বনা দিয়েছেন, আশা দিয়েছেন, আবার নিরাশাও করিয়েছেন। আমরা নিশ্চয়ই জানবো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবদ্দশায় বলেছিলেন, আল্লাহ যদি কোরআন শরীফের একটা আয়াত, আর সেই আয়াতটি হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটি যদি আল্লাহ কোরআন শরীফে না দিতেন আমি আবু বকর আমার কলিজা ফেটে আমি মারা যেতাম। আল্লাহ সান্ত্বনা স্বরূপ আমাদের বলেছেন, তাই না? আল্লাহ জাহান্নামী কারা হবেন, জাহান্নামের শাস্তি কারা পাবেন, কেমন শাস্তি, সব কথা বলেছেন। কিন্তু সান্ত্বনা স্বরূপ উম্মতি মুহাম্মাদীর জন্য আল্লাহ বললেন, মনে রাখো শয়তান তোমাকে চতুর্দিক দিয়ে পথভ্রষ্ট করে। আমি আল্লাহ বলছি এরপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত হইও না। আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় আনন্দের সহিত বলেছিলেন, আল্লাহ যদি কোরআনের এই আয়াত না দিতেন তাহলে আমরা আমল করার তথা গুনাহগার হওয়ার পরও আমল করার উৎসাহ পেতাম না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোরআন শরীফের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মানুষের ভিন্ন রকম সুসংবাদের কথা বলেছেন। আল্লাহ কাদের ভালোবাসেন, মহব্বত কাদের করেন, বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক মেসেজ করেছেন। আমি যে আয়াতটি পড়েছি মামা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ বলছি পৃথিবীর জমিনে যারা অপরাধী, দুনিয়ার জমিনে যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গোনার সাগরে হাবুডুবু খেয়েছে, আমি আল্লাহর পৃথিবীতে থাকার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহর অক্সিজেন পাওয়ার পরে আল্লাহর অনুসরণ বাদ দিয়ে যারা দুনিয়ার ভিন্ন গোনার সাগরে জড়িয়েছে, আমি আল্লাহ বলছি পাহাড় পরিমাণে গোনা করার পরে আমি আল্লাহর কাছে আমার হাত তুলে যারা রোনাজারি করে, আমি আল্লাহর কাছে যারা তাদের ভুলটা স্বীকার করে, আমি আল্লাহর কাছে যারা তাদের জীবনে শয়তানের চলে পড়ার ওই গোনাটাকে রীতিমতো স্বীকারোক্তি দেয় জবান দ্বারা, আমি আল্লাহ বলছি ইউহিব্বুত তাওয়াবিন, ওই গোনাগার গোনা করার পরে যখন
যখন অনুতপ্ত হই আমি ওই বান্দা বান্দিকে ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সন্তান যদি দুষ্ট হয়, পৃথিবীর কোন মেয়ে, পৃথিবীর কোন ছেলে যদি দুষ্ট হয়, বদমায়েশ হয়, একই পরিবারের সন্তান, কথা কারো দুটো সন্তান, একজন অতি ভালো আর একজন অতি খারাপ, নিশ্চিত আপনারা দেখবেন ভালোটার ব্যাপারে পিতামাতার টেনশন নেই, যত টেনশন খারাপ তাকে নিয়ে, তাই না? ভালো ছেলে স্কুলে যায়, কলেজে যায়, পড়তে যায়, সে সময় মতো বাড়ি ফেরে, তার কোনো দুষ্টুমি নেই, কিন্তু বড়টা ভালো হলো ছোটটার ভিন্ন দোষ। সে প্রাইভেটে যাওয়ার নাম করে ভিন্ন জায়গায় যায়, কলেজে যাওয়ার নাম করে দুষ্টুমি করে, লোকের কাছে রিপোর্ট শুনতে হয় তোমার ছেলেটা অমুক জায়গায় এই কারণে মার খেয়েছে, অমুক জায়গায় এই ঝামেলায় জড়িয়েছে। তাই ভালো ছেলেটা সময় মতো বাড়ি আসে, এ ব্যাপারে কোনো পিতামাতার টেনশন নেই, কিন্তু খারাপটা যদি নির্দিষ্ট সময় পেরিয়ে যায় এখনো বাড়ি না আসে, মা আর আব্বা ফোন করে খোঁজ নেয়, আব্দুর রহমান কি হলো, রাত হয়ে গেছে এখন তুমি বাড়ি ফিরছো না, কি ব্যাপার, কোথায়, কিছু হলো না তো? ও বাবু, এই দুষ্ট ছেলেটার এই দুষ্ট আচরণ, কোন একদিন ছেলেটা শবে বরাতের রাত্রে বেলা আল্লাহর কাছে রোনাজারি করে ভালো হয়েছেন, তার নামাজ কাজা নেই, জুম্মা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, আগে কোরআন শরীফ পড়তো না, পড়া শিখতো না, ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে 35 বছর বয়সে কোরআন ধরেছেন। দুষ্টু ছেলেটা নামাজি হলে পিতামাতার আনন্দের শেষ থাকে বাবু, এটা মারাত্মক তৃপ্তি। যদি কেউ খারাপ হওয়ার পরে ভালো হয়, একজন স্ত্রী তার স্বামী আগে অনেক ভাবে দুষ্টুমি করেছে, নামাজ পড়তো না, স্ত্রীকে প্রহার করেছে, মদ খেত, গাঁজা খেত, শরিয়াত বিরোধী জায়গায় যেত, সেই স্বামী ইমাম সাহেবের ওসিলায় কোরআন শিখেছেন, ইমাম সাহেবের তত্ত্বাবধানে থেকে দাড়ি রেখেছেন, ভিন্নভাবে শরিয়াতের অ্যাঙ্গেলে ডেভেলপমেন্টের উচ্চ শিকারে পৌঁছেছেন। ভাই, যে স্ত্রী রাত 10টায় স্বামীকে ফোন করে অপর প্রান্ত থেকে শোনেন, হ্যালো রাত হয়ে গেছে তুমি এখনো ফিরছো না, কোথায়, বলছে আমি এই বাদুড়িয়ার চৌমাথায় ক্যারাম বোর্ড খেলছি, এখন আধ ঘন্টা দেরি হবে। আল্লাহু আকবার। স্ত্রীর মনের একটা কষ্ট, অনেক আগে বাজার সমাপ্ত হয়েছে, এরপরও এখনো 2 ঘন্টা সময় যাবে ক্যারাম বোর্ডের পিছনে সময় দিতে, এটা স্ত্রীর জন্য মানসিক একটা কষ্ট। ও বাবু, ওই রাত 10টার সময় আর একটা স্ত্রী স্বামীর কাছে ফোন করলেন, হ্যালো তুমি বাড়ি ফিরছো না এখনো, কোথায়? তো যদি বলেন যে আমি এই ইমাম সাহেবের সঙ্গে কোরআন শিখতাম না, তাই একটু কোরআন শেখার জন্য ইমাম সাহেবের ঘরে কামরাই বা মসজিদের বারান্দায় একটু কোরআন পড়ছি, সারাদিন সময় পাই না, তাই একটু কোরআন শেখার জন্য রাতের বেলা নিরিবিলির সময়, ইমাম সাহেবেরও সময় আছে আর আমার একটু সময় আছে, তাই একটু কোরআন পড়তে এসেছি, শিখতে এসেছি, আমি আর 10 মিনিট পরে বাড়ি যাব। স্ত্রী বলবেন, তোমার 10 মিনিট পরে কেন, 1 ঘন্টা পরে আসা অসুবিধা নেই, আমি জেগে আছি, তবে কোরআন পড়ছো মানে আলহামদুলিল্লাহ, বলবে না? বলবে না? আল্লাহু আকবার। একজন শরিয়াত ভোলা, কোরআন ভোলা, ইসলামের পথ ভোলা মানুষ, সে যখন ইসলামের দিকে আসে, ইমামেরও আনন্দ, স্ত্রীর আনন্দ, সন্তানদের আনন্দ, আব্বা মায়ের আনন্দ, সবার আনন্দ। তাহলে পথ ভোলা, শরিয়াত ভোলা, কোরআন ভোলা, হাদিস ভোলা ওই মানুষটা যখন সঠিক রাস্তায় আসে, তার সঙ্গে সম্পর্কে জড়িত এতগুলো মানুষ যদি আমরা আনন্দ বোধ করি, সৃষ্টিকর্তা মহান আল্লাহর আনন্দ এর থেকে কম হবে না, বেশি হবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বলছি, পৃথিবীতে যারা দুষ্টু, পৃথিবীতে যারা শরিয়ত ভোলা হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তারা যদি ভালোর দিকে আসে, আমি আল্লাহ বলছি ইউহিব্বুত তাওয়াবিন, আমি সত্যি আমি তাদের অনেক পছন্দ করি আর ভালোবাসি।
আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমরা নিশ্চয়ই করে জানি ইবলিস আল্লাহ থেকে বহিষ্কার হয়েছে এবং আল্লাহ থেকে ইবলিস রীতিমতো চেয়ে নিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাত তো আমি পাবই না, আল্লাহ জাহান্নাম আমার জন্য অবধারিত। রব্বুল আলামিন আল্লাহ, আমার কিছু দাবি রয়েছে আল্লাহ, আমার দাবিগুলো পূরণ করতে হবে আল্লাহ। আমার আল্লাহ বললেন, ওকে ইবলিস তুই বল কোন দাবি তোর পূরণ করতে হবে। ইবলিস আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দিলে আল্লাহ, আমি একই সময়ে সারা পৃথিবীর মানবদিগের জন্য আমি পথভ্রষ্টর নেতা যেন হতে পারি। আল্লাহ বললেন, তোকে সুযোগ দিয়ে দিলাম, এবার একটু সমীক্ষা করি বাবা। আজকের এই মাহফিলে আমার ইমাম সাহেব ভাই আলোচনা রেখেছেন, আমি আলোচনা করেছি, আমার পরে মুফতি সাহেব হুজুর ওয়াজ করবেন। এই তিনজন বক্তার ওয়াজ এই মাহফিলে শ্রোতারা শুনবেন। এটা আজকের জন্য শুধু বলছি, কিন্তু সবার জীবনটাকে যদি একটু সমীক্ষা করা হয় বাবা, আমরা যারা বসেছি, আমার কথায় ধরি, ইমাম সাহেব ভাইয়ের কথায় ধরি, যে বয়সে আছি বাবা, এই বয়সে আমাদের জীবনের কত নসিহত শোনা হয়েছে, কত মজলিসে বসা হয়েছে। আমরা আমাদের জীবনে যদি ছোটবেলার সেই জলসা শোনার চিত্রগুলো যদি আমরা স্মরণ করি, কি কুটুম বাড়ি, কি দুলা ভাইয়ের বাড়ি, কি শ্বশুর বাড়ি, কি নিজের গ্রামের আশপাশে গ্রামের যেখানে বলি না কেন, বা পশ্চিম বাংলার সব মাদ্রাসাগুলির জলসায় আমরা যারা যাই, আপনারা যারা যান, সব সমীক্ষা যদি করাই, 30 বছর, 35 বছর, 40 বছর বয়সের বাবুদের, যুবকদের সমীক্ষায় আনলে আমাদের জীবনের কম বেশি কারো 10টা জলসা শোনা হয়েছে, কারো বা 30টা, কারো বা 40টা, কারো বা 50টার উপরে জলসার মজলিসে বসা হয়েছে। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য অনেক আলেমের সোহবতে শুনে ওয়াজ ও নসিহত শুনতে হয়েছে। শুধু তাই নয়, জুম্মার দিনে আলেম ওলামাগণ যারা যোগ্য ইমাম হয়েছেন, ওই ইমাম সাহেবগণ তারাও সংক্ষিপ্ত বক্তব্য দেন। সব মিলিয়ে বাবা আমাদের তামাম জীবনের অনেক নসিহত শুনতে হয়েছে, আগামীতেও হবে। উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের সন্তুষ্টি আর জান্নাত পাওয়ার, তাই না? জীবনে নসিহত করনে অলি এর সংখ্যাটা অনেক বেশি পাবেন। আর সবার টার্গেট মানুষকে আল্লাহমুখী করা, জান্নাতমুখী করা, সবার টার্গেট আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরিটার সহযোগিতা করা, ঠিক না ভুল? তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা তিনজন এখানে নসিহত করছি, করবেন বা হয়েছে, জীবনে আরো শোনা আছে। সবার টার্গেট আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়া। আচ্ছা, এই আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়ার সংখ্যা, বক্তা, আহ্বায়ক অনেক বেশি, কিন্তু এই জাহান্নামী হওয়ার আহ্বায়কের সংখ্যা কতজন? এক না? সে হলো ইবলিস, ঠিক না ভুল? আমাদের জীবনে ভালো হবার আহ্বায়ক অনেক, কিন্তু জাহান্নামের পথে নিয়ে যাওয়ার আহ্বায়ক বলেন একজন, ইবলিস। ইবলিস তামাম পৃথিবীর মানুষের জাহান্নামে নিয়ে যাবার আহ্বায়ক তথা ষড়যন্ত্রকারী। আর 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 এই স্টেজের আলেম সম্প্রদায় বলি, ইমাম সাহেব বলি, আর আগে যেটা বলছিলাম, জীবনের অনেক নসিহতে বসে নসিহত শোনা বলি, সবার টার্গেট মানুষকে জান্নাতের মুখে ঠেলে দেওয়া। এর
সংখ্যা অনেক বেশি, আর জাহান্নামের আহ্বায়ক কেবল একজন। বাবু, এখানে যে এই মাহফিল বা পশ্চিম বাংলার যে কোনো মজলিসের কথাই বলি, যেখানে যেখানে জলসা হয়, তুলনামূলকভাবে যদি বিপরীতটাকে আমরা সমীক্ষা করি, একটা ড্যান্স হাঙ্গামার মজলিস আর জলসার মজলিসের লোক সংখ্যা, এই দুটো একটু কম বেশি হয় না? হয় না? এই বক্তাদের এখানে আহ্বান করার রহস্য, কিছু কথা হবে, আলোচনা হবে, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক তৈরি হবে, জান্নাতের উচ্চ মাকাম পাবেন। এখানে বক্তার সংখ্যা বেশি, তার মানে এখানে উপস্থিতির সংখ্যা কম থাকে। আর যেখানে আহ্বায়ক জাহান্নামের একজন, সেখানে মানুষের উপস্থিতি অনেক বেশি হয়। ইবলিস ওটাই আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমার শক্তি দেন, সামর্থ্য দেন, আমি একই সময়ে তামাম পৃথিবীর মানুষের পথ ভ্রষ্ট করব। আমি মাঝে মাঝে ছোটবেলায় আমার ব্রেনে প্রশ্ন ছিল এটাই, যে ইবলিস তো একজন, কথার কথা বাদরিয়ার কোন একজনকে যদি ইবলিস অসওয়াসা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য তাকে উস্কানি দেয়, জানা যারা জলসা শুনতে এসেছে ওদের সাইকেলটা চুরি কর, যা হয় ১,৫০০-২,০০০ টাকা কাজে তো লাগবে। তো ইবলিস যদি এখানে কারো চক্রান্ত দেয়, চক্রান্ত করে পথভ্রষ্ট করায়, যারা আমেরিকায় আছে পথভ্রষ্টের কাজ করছে, গোনা করছে, ওখানে কোন ইবলিস আছে? তাই না? তামাম পৃথিবীর ভিন্ন দেশ, সব মানুষের গোমরাহের জন্য ইবলিস একা। তবে ইবলিস আপন জায়গায় বসে ইবলিসের কাজ করে দেয় ইবলিসের চেলা মানব নামীয় ইবলিসেরা। না না না, ড্যান্স হাঙ্গামা ইবলিস এসে আহ্বায়ক সেজে ডাকে না, বরং পৃথিবীর মানুষ ড্যান্স হাঙ্গামার জন্যই চাঁদা তুলে অনুষ্ঠান করে এ করে। পয়লা জানুয়ারি পালন করার জন্য ইবলিস সুন্দর চেহারা নিয়ে যুবকদের কাছে আসে না, আছে? পয়লা জানুয়ারি পালন করার জন্য ইবলিস সশরীরে আসে না। কোন একজন যুবক কারখানার ছেলেদের বলল, চলো আমরা 2023-এর নববর্ষ পয়লা জানুয়ারি পালন করতে চলো, 407 করা হয়েছে, অমুক জায়গায় যাব, ডিজে গান বাজাতে বাজাতে আলহামদুলিল্লাহ সবাই চলে যাবে কোথায়? জানুয়ারি পালন করার জন্য। ওর ভিতরে ইবলিস নেই, বলো? সব আল্লাহর ওলি। ওর ভিতরে ইবলিস নেই, আসল ইবলিস আপন জায়গায়। ওই ছেলেগুলোর ভিতরে একজন নেতৃত্ব দেয় না, ইবলিসের চেলা। পৃথিবীর মানুষকে ইবলিস তৈরি করার পরে ইবলিস আপন চেয়ারে বসে দুনিয়ার চেলা মানব নামীয় ইবলিস, ইবলিসের মুরিদ হয়ে মানুষকে পথভ্রষ্ট করে। তাই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, পৃথিবীর 3 নম্বর শত্রু তোমার জন্য পৃথিবীর মানুষ। প্রথম শত্রু হলো দুনিয়া, দ্বিতীয় শত্রু হলো ইবলিস, তৃতীয় শত্রু হলো মানুষ। ওরে সর্বনাশ, তৃতীয় শত্রু দুনিয়ার অসৎ মানুষ, মানে সেই অসৎ মানুষ দুনিয়ার সৎ ছেলেদের খারাপ করে দেয়। অসৎ ছেলেরা সৎ ছেলেদের সঙ্গ দোষে ছেলেরা খারাপ হয়। পিতামাতা বলে না সঙ্গ দোষে বাচ্চারা খারাপ হয়, এটা বাস্তব কথা বলছি। অনেক ভালো ছেলে, ভালো, যাদের ভাষা ভালো, যাদের পড়াশোনা ভালো, সব অ্যাটিটিউড ভালো, কিন্তু পাড়ায় যদি এমন একটা পরিবার, যে পরিবারের ছেলেরা ও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েই আলহামদুলিল্লাহ গালটাল দেয় ভালো, তার মানে মা যখন সন্তানকে পেটে নিয়ে রেখেছিলেন, মায়ের নামাজ ছিল না, কোরআন ছিল না, ভাষার শালীনতা ছিল না। বাবু, এই মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যেমন আচরণে চলেছে, এই সন্তানের অ্যাটিটিউডে এ ট্রান্সফার হবে না? হবে না?
হয়েছে। এই জন্যে রীতিমতো সেই সন্তান পৃথিবীতে আসার পরে মা যখন গর্ভবতী, মায়ের পেটে সন্তান, ও রীতিমতো ফজর নাটক দেখেছে, শফিকের নাটক দেখেছে, বাংলাদেশের কত নাটক আছে সব দেখেছে, নামাজ নেই কালাম নেই, শুধু ওই সব নিয়ে দেখেছে। এই জন্যে মা সকাল সন্ধ্যা কোরআন না, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন সেই মা রীতিমতো শুধু ঘুমির ঘরে মোবাইল হাতে রয়েছে। মোবাইলটা কোথায়, কেন না একটু শফিকের নাটক দেখে তারপর ঘুমোবে। তোর বাচ্চারা শফিক হবে না, তা আল্লাহর ওলি হবে, তাই না? এরা ফজা হবে না, তা কি আব্দুল কাদের জেলানি হবে? তো সেই বাচ্চারা পৃথিবীতে আসার পরেই আলহামদুলিল্লাহ মা যেমন তেমন হয়। তাই সঙ্গ দোষ, পাড়ার কোন ছেলে যদি খারাপ হয়, ভালোরা সেই খারাপের সঙ্গে যেদিন স্কুল ছুটি, সেই ছুটির দিনে একসঙ্গে খেলা করতে করতে ওর ভাষাটা ভালো ছিল, খারাপ ছেলেটা চলে পড়ে ভাষাটাও খারাপ হয়েছে। রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আছে এমন। আমার ভাইরা, ইবলিস দুনিয়ার মানুষকে সঙ্গী বানিয়ে নিয়ে দুনিয়ার অসৎ চরিত্র ছেলে তৈরি করে দিয়ে ইবলিস আপন জায়গায় বসে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোন কথা বলছিলাম বাবা? ইবলিস আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তথা দাবি করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ একই সময়ে তারা পৃথিবীর ভিতরে আমাকে পরিভ্রমণ করার বা দুনিয়ার মানুষের পথ ভ্রষ্ট করার সুযোগ দিতে হবে। আমার আল্লাহ বললেন, ওকে ইবলিস তুই মনে রেখে দে, সুযোগগুলো আমি তোকে দিয়ে দিলাম। ইবলিস আবার দাবি করলো, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জান্নাতে যেতে পারবো না, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যারা জান্নাতি হওয়ার জন্য আপনার বান্দা বান্দীরা সামনের দিকে যাবে ইবাদত করার জন্য, ইবাদত করতে যাবে পিছন দিকে, ডান দিকে, বাম দিকে, আমি ইবলিস বলছি সব দিকে আমি শয়তান আপনার বান্দা বান্দীকে আমি বাধা প্রদান করব। রব্বুল আলামিনের কাছে ইবলিস নামাজি হওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দাকে বাধা দিয়ে বলবো, না না না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়া ধরতে হবে না, তোর মেয়েটা বিয়ে হোক, আর একটু বয়স বাড়ো, এখন কেবল মাত্র তুই জুম্মা নামাজ আদায় করবি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দারা ইবাদতের মন তৈরি করবে, আমি ইবলিস তার মনটাকে বিগলিত করিয়ে দিয়ে আবার গুনাহের সাগরে হাবুডুবু খাবো। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দীকে ইবাদত করতে দেব, ইবাদত করতে আপনি দেবেন, মন তৈরি করাবেন, কিন্তু তার ভিতরে আমি আমার তরফ থেকে ওয়াসওয়াসা প্রদান করব। তাই তো আমরা দেখি বাবা, আল্লাহর বান্দা সবে বারাতে রাত্রে বেলা নীতিমতো স্ত্রীকে বাড়ি থেকে যাওয়ার সময় বলছেন, ওগো আমার স্ত্রী, সবে বারাতে রাতের বেলা আল্লাহর কাছে দোয়া চাইব, আর কোনদিন বেনামাজি থাকবো না এবং রীতিমতো নামাজ আদায় করব। দেখতে পাওয়া গেল আল্লাহর বান্দা কেবল মাত্র জুম্মার নামাজটা আদায় করা শুরু করলেন, সবে বারাত পেরিয়ে গেল, সবে বারাত পার হয়েছে, জুম্মা মসজিদের জুম্মার দিনে নামাজ পড়তে নেই বাবা। আল্লাহর বান্দা এবারে কোন বছর রোজা রাখে না, দিনের বেলা রোজা রাখলে খিদে লাগে, এই জন্য রোজা ফরজ হলো, ফরজ ইবাদত আগে করতো না, কিন্তু নিয়াত করেছে নামাজ পড়বো, রোজা রাখাটাও ধরবো। একদিন রোজা রাখলো, দুপুরবেলা খিদে লাগলো, আর পরের দিন থেকে নিয়াত করেছে, ও বাবা এত কষ্ট আর রোজা রাখা যাবে না, কেবল 27 তারিখের তারাবিয়া রোজাটা আমি করবো। আছে না নেই? 27 তারিখে, 27 তারিখ সবে রমজানের 27 তারিখ রোজা রাখার জন্য মসজিদে 26-এর দিনে ভিড় হয় না, হয় না? হ্যাঁ, সব মসজিদে একই কন্ডিশন, 21, 23, 27, 29 এই সবে কদরের রাতগুলোতে অন্যান্য তারাবির তুলনায় মসজিদে লোকের সংখ্যা একটু বেশি হয়। এই তোর সারা মাস রোজা রাখার ফলে তোর দেহের যা ক্ষতি হবে তুই ভেবে পাচ্ছিস না। সুতরাং একটা অর্ধেক তারাবি আর একটা অর্ধেক রোজা ওই নতুন জামা পরার জন্য করলে আলহামদুলিল্লাহ।
কার চক্রান্ত? ইবলিসের। সারা মাস রোজা রাখবি তো তোর দেহের ওয়েট কমে যাবে, তাই তো? 5টা রোজা রাখার পরে যুবতী বউ আয়নার সামনে গিয়ে দেখছে মুখটুক গুলো সব শুকিয়ে গেছে। স্বামীকে বলছে, দেখো শ্বশুরের ছেলে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরের বছর দেখা যাবে, এই বছরে রোজা রাখা যাবে না। কেন? বলছে আমার দেহের 3 কেজি ওজন কমে গেছে। থমনার চেহারা দেখতে পাচ্ছ না, অনেক শুকিয়ে গেছে। তো সব মিলিয়ে এই ফরজ রোজা আপন জায়গায় থাক, আগে দেহের উন্নতি তারপরে জান্নাতের উন্নতি, তাই না? তো কেউ যদি এই একটা দিক রোজা রেখে স্লিপ খায়, নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয়, ওটা ইবলিসের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তুমি তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করো। কেন? ওই নফসে শয়তান ওয়াসওয়াসার বীজটা বপন করে, তুমি তাতে বিগলিত হলে এই মাঝখান থেকে সরে আসো। আর যদি নফসকে প্রশ্ন করো, এই আমি 5টা রোজা রাখলাম, আর বাকি 25টা রোজা রাখতে পারবো না, আমি তো সেই রাসূলুল্লাহর উম্মত, যিনি আমি জান্নাতি না হওয়া পর্যন্ত আমাকে নিয়ে যাবেন না। তো তানার যখন প্রচেষ্টা, আমারও তো প্রচেষ্টা থাক। আমি তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী একটি ঘরের সন্তান বা সন্ততি, বা আমি হানাফি মাযহাবের অনুসারী। শরীরের রমজান মাসে শরীরের একটু ঘাটতি হয়, তবে ও ঘাটতিটা এক্সটার্নাল ভাবে ঘাটতি হলো ইন্টারনাল ভাবে উন্নতি, ঠিক না ভুল? কত রোগী আছে বাবা রমজান মাস আসার অপেক্ষা করে, আবার কত লোক আছে রোজা রাখলে গ্যাস হয় তাই রোজাও রাখে না। ওটা শয়তান ওর যা গ্যাস দিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ ভালোই। সব মিলিয়ে ভালো আমলের উপরে থাকলে পরে দুনিয়ায় যদি কোনো ক্ষতি পরিলক্ষিত হয়, মনে করেন আসলে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। জান্নাত যখন পাওয়ার আশা, তাহলে তো একটু পরিশ্রম হবেই। আপনি মাঠে পটল বিক্রি করে ঘরে সাথ দিবেন, ঘরে বসে থাকলে পটল 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 জিকির করলেই পটল হবে নাকি? তাই না? তার জন্য পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আপনি পটল বিক্রি করে কোনদিনের জন্য ঘরে সাথ দিতে পারবেন না, কেরি করতে হয়। এখন তো ডিজিটাল যুগ, পটল মানে চাষিরাও সব ডিজিটাল পদ্ধতিতে চাষ করা শিখে গেছে। রয়েছে কাজ তো সকাল সকাল সাজ। আগামীকাল পটলের ফুলটা খাবেন সকালবেলা, বিকেল বেলা মদ্দা ফুলগুলো সব তুলে রেখে দেয়। কেন? কাজ যাতে এগিয়ে যায়। সকালবেলা ফুলকপি কেটে মাঠে নিয়ে যাবেন, বিকেল বেলা সন্ধ্যার আগে গিয়ে দেখেন ক্ষেত পুরো তারার মতো। কেন? পাতাগুলো ঝুড়িয়ে রেখেছে যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়। চাষিদের বুদ্ধি আছে না নেই? ও যে খেতে কপি আছে সেই খেতে পটল বসাবেন, তো কপি যারে শেষ হবে তখন বসাতে গেলে অনেকটা সময় যাবে। তা ঠিক আছে, ওদিকে কপিও হোক, এদিকে বাড়িতে কেরি করে নতি বসিয়ে চারাও তৈরি হয়েছে, ওদিকে কপিও শেষ, নাঙল দিলেন, চষলেন, পুরো ক্ষেত কমপ্লিট। পরের দিনেই পটল বসালে 1 সপ্তাহ পরেই ফুল। এই পরিশ্রম আছে না নেই? সুতরাং এত বুদ্ধি 2টি টাকা পাওয়ার জন্য, পরিশ্রমের ফলে আল্লাহ আপনার দুটো উন্নতি দেন। তো জান্নাতের উন্নতি পাওয়ার লক্ষ্যে তো একটু পরিশ্রম হবে, কষ্ট হবে, ঘাম ঝরবে। এরপরেই তো আল্লাহ পাকের 8 প্রকার জান্নাতের উচ্চ জান্নাতটা পাওয়া যাবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, ইবলিস আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দীরা চতুর্দিকে যাবে ইবাদত করার জন্য, আমি আল্লাহ বাধা দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাদের বাধা প্রদান করব যাতে ওই আমলের পুণ্য সওয়াব না পাই। এবার একটু মিলিয়ে দিই আপনাদের। জুমার দিনটাকে সমীক্ষা করলে আমরা দেখব আগামীকাল জুমার দিন। আমি কথাটা টোটাল পশ্চিম বাংলা যেখানে বলায় প্রয়োজন প্রসঙ্গ এসেছে সেই জায়গাগুলোতে বলেছি। আজ আপনাদের স্মরণ করিয়ে দিই, হানাফি মাযহাবের
আসলাহ তথা আমরা জানো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী আমাদের মতে আমাদের সিদ্ধান্ত ফলাফলে জুম্মার দিনে ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে আখির যোহরটা পড়া একান্ত জরুরি। জুম্মার নামাজ সহি হওয়ার জন্য শর্তগুলির ভিতরে বেশ কিছু শর্ত ঘাটতি থাকায় জুম্মার দিনে ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে রীতিমতোই আখির যোহরটা আমাদের পড়ার লাগে। আল্লাহর বান্দা জুম্মার দিনে কাজ কামাই করেছেন আলহামদুলিল্লাহ। টোটাল পশ্চিম বাংলার একটা উন্নতি আমার চোখে ভাসছে বাবা, এই উন্নতি অস্বীকার করার জায়গা নেই। যারা রাজমিস্ত্রি কাজ করে আলহামদুলিল্লাহ জুমার দিনে জুমা নামাজ পড়বে বলে শুক্রবারের দিনটাতে এরা কাজে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা লেবার আছে বাটায় কাজ করে, রাস্তায় কাজ করে, আর অন্যের জন্য মজুরি খাটে, এমন হাজার হাজার লেবার আছে বাবা, আমি চিনি তাদের সাথে সম্পর্ক রয়েছে বাবা, সাংগঠনিক খাতিরে হোক, মাদ্রাসার খাতিরে হোক, আর ওয়াজ নসিহতের খাতিরে হোক, এমন অনেক লেবার আছে যারা জুম্মার দিনে কাজ কামাই করে কেবলমাত্র নামাজ পড়ার জন্য। এর কারণ যাদের বাড়ি কাজে যায় তাদের গ্রামে মসজিদ আছে, কিন্তু বাড়ির মালিক 1 ঘন্টা কাজ কামাই করে জুম্মার দিনে নামাজ পড়তে যেতে দেয় না। এহনো কারণে আল্লাহ পাকের বান্দা নিয়াত করেছেন জুম্মার দিনে আমার টাকা না হোক, অন্তত আখিরাতের জন্য জুম্মার দিনের নামাজটা আমি পড়ে রাখি। 5 ওয়াক্ত তো সময় পায় না, এই জন্য জুম্মার নামাজটা আদায় করি। আছে না? আছে। তবে 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে বলে, আমি বলে এতে থ্যাংক ইউ দিচ্ছি না, বলো তাই না? ওটা তো কম্পালসারি আছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু ওই ছোট্ট মনের উন্নতিটাকেই সাধুবাদ জানিয়ে বলছি জুম্মার দিনে কাজ কামাই কি জন্যে না, আমি জুম্মার নামাজটা পড়বো। কিন্তু শুনবেন জুম্মার নামাজে গিয়ে আল্লাহর বান্দা 2 রাকাত ফরজ নামাজ পড়েই পালিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ আদায় করবেন বলে ওই দিনের লেবার তার রাজমিস্ত্রির কাজ কামাই করেছেন, থ্যাংক ইউ, মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, সব কিছু তার জন্য। কিন্তু তুমি জুম্মার দিনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে আসবা আখের জোহর নামাজ না পড়ে, তার মানে শয়তান রীতিমতো তোমার এখনো এই একটু মন তৈরি করালো, শয়তানের জায়গায় শয়তান দাঁড়িয়ে আছে। আল্লাহ তোমার বান্দারা ইবাদত করতে যাবে, ডান দিকে বাম দিকে পেছন দিকে, ওর মধ্যেই আমি ইবলিসের চক্রান্ত থাকবে, বাধা আমি দেবই, ঘাটতি করাবই। আগামীকাল শুক্রবার আমি ইমাম সাহেবের কালকে বেলা 3টার দিকে তাহলে একবার ফোন করি, ওয়াজে কাজ হয়েছে কি বোঝা যাবে। আগামীকাল শুক্রবার বিশ্বাস করেন যারা প্রচন্ড ব্যস্ত থাকেন, আমি সন্তানের মতো বলছি, যারা জুম্মার দিন যান মসজিদে, জানেন জুম্মার দিনটা গরিব মানুষের জন্য একটা হজের দিন। সুবহানাল্লাহ। গরিব মানুষ, তার টাকা নেই, হজে যেতে হবে না। রাসূলুল্লাহ বলেছেন চোখে সরমা দাও, মাথায় নতুন টুপি, হাজি রুমাল, যেভাবে একজন হজে যায়, তাই না? আহা, গরিব মানুষের জন্য কি সুন্দর আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন। তুমি জুম্মার দিনে হজে যায় মানুষ যেমন আনন্দ করে নতুন পোশাক পরে তেমন ভাবে যাও, আর জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছে সেই নূহ নবী জামানার একটা টুপি কিনে দেখেছে, যে টুপিটা পরলে চুলগুলো সব খাড়া হয়ে থাকে, ছেড়া দিয়ে ভেতর দিয়ে বার হয়ে, তাই না? তার জুতো, জিন্সের প্যান্ট আর ভিন্ন ভিন্ন পোশাক কি সুন্দর সব তোলা আছে, ডবল ডবল, কিন্তু টুপি একটাই। সেই 80 বছর আগে নানা শ্বশুর একটা টুপি দিয়েছিল, সেই টুপি স্ত্রীর চোখ কানা একটু মাঝে মাঝে পরিষ্কারও করে দেয় না, সেই টুপিটা পরে জুম্মার দিনে আসে, গার গন্ধে পাশে যাওয়া যায় না, নাম রেখেছে আতর আলী।
তার মানে নাম তার আতর আলী, কিন্তু ওর পাশে কেউ নামাজ পড়তে যেতে চায় না। কেন? আসলে গায়ের দুর্গন্ধ, গালের দুর্গন্ধ, পোশাকের দুর্গন্ধ। ইসলামের অঙ্গ অনেকটা আছে, তার মধ্যে পবিত্রতার সঙ্গে দিন যাপন করা ইমানের একটা অঙ্গ। হ্যাঁ, পবিত্রতার সঙ্গে দিন অতিবাহিত করা ইমানের একটা অঙ্গ। প্রসঙ্গ অন্যদিকে যাব না। তো জুম্মার দিনে যারা জুম্মার দিনে আসেন, ইবলিসের চক্রান্ত ওখানেও থাকে। হারা, তুই এত নামাজ পড়েছিস, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়িয়েছে, এখন 12 রাকাত নামাজ পড়বি? তার থেকে বাড়ি যা, এই বিবি আনন্দর নিউজ চ্যানেল খুলে দেখ, কে কোথায় জেলে টেলে আছে সব দেখা যাবে। তুই এক্ষুনি গিয়ে শিগগির খবর দেখ, রাজনীতিতে কারা আগামীতে আসতে পারে, কোথায় কে মার খাচ্ছে, তুই সব দেখতে পারবি। এখনো 12 রাকাত নামাজ পড়তে তোর 15 মিনিট লাগবে। তুই শিগগির বাড়ি যা, বাড়ি গিয়ে ইউটিউবে চ্যানেল খোল, নিউজ 18, বিবি আনন্দ যা আছে 60-17 সব খুলে দেখ, তোর অনেক মজা লাগবে। ইবলিসের চক্রান্তনে পড়ে 2 রাকাত নামাজ পড়ে পিছনে ফিরে দেখে কাতার ফাঁকা, তার মানে ওর সঙ্গী আরো আছে, সব 2 রাকাত নামাজ পড়ে হাওয়া। বলছে আলহামদুলিল্লাহ, ওরা যখন যাচ্ছে আমার যাওয়া সুন্নত, সব পালায়। আমার অনুরোধ, যারা একান্ত ব্যস্ত থাকবেন জুম্মার দিনে, যদি সব রাকাত নামাজ ইমাম সাহেবের পরের 12 রাকাত সবটা না পড়ার সময়, সবটা পড়ার সময় না থাকে, অন্তত আখের জোহর নামাজ 4 রাকাত পড়ে বার হবেন। জানেন, এটা যেন মিস না হয়, এটা যদি ভুল হয়, এটা যদি আপনার জীবনের 52টা জুম্মা যদি আখের জোহর ছাড়া হয়, কপালে বিপদ আছে। 52টা জুমা, 52টা সপ্তাহ যদি আখের জোহর নামাজ না পড়ে বার হন, কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় তুলবেন। তাই কে কষ্ট পেয়েছেন জানি না, সন্তানের মতো বলছি, জুম্মার দিন যারা আসবেন, সপ্তাহে একদিন যখন কাজ কামাই করছেন, আল্লাহু আকবার, একটু সময়টা ফুল টাইম দেওয়া হোক, তাই না? সপ্তাহে একদিনে আল্লাহর জন্য একটু সময় দেন না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, আলহামদুলিল্লাহ, তাদের ধৈর্যটা অনেক বেশি। খুতবার সময়, খুতবা যদি 5 মিনিট বেশিও হয়, অনেক মানুষ আছেন রেগে যায়, অনেক মানুষ আছে বলে না এই শেষ হতে 5 মিনিট সময় নিয়েছে, তো আসলে উপসংহার না হলে তো একটা বক্তব্যের লাস্ট কথা বোঝানো যায় না। তো ইমাম সাহেব 5 মিনিট বেশি করে নিয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো আবার আর 5 জনের রাগ হয় যে ইমাম সাহেবের কাণ্ড জ্ঞান নেই, সময়ের দিকে তাকাই না, 5 মিনিট বেশি নিয়ে বসলো, কিন্তু ওর যে লাভটা হলো ও একবারও ভাবে না, তাই না? ও আইপিএল খেলা দেখবে 1.5 ঘন্টা ধরে, ওতে মাজা কোমর ব্যথা হয় না। ফিফা বিশ্বকাপ ফুটবল দেখবে 3 ঘন্টা ধরে, ওতে খিদেও লাগে না, পেশাবও লাগে না, বলেন কিছু প্রয়োজন হয় না। কিন্তু মসজিদে যদি খুতবা বড় হয়, আলোচনা যদি বড় হয়, তাই না, কেরাত যদি একটু বড় হয়, আমাদের কষ্ট হয়। ওগুলো ইবলিসেরই চক্রান্ত, একটু ধরিয়ে দিলাম। নবী বলেছেন, মনে রাখো, ইবলিস চতুর্দিক থেকে তোমাকে পথভ্রষ্ট করাতে চাইবে। তোমার নফসের সঙ্গে তুমি জিহাদ করো। এই কেরাত বড় হলে আমি ইমাম সাহেবের সঙ্গে বিরোধিতা করব, আমি কে? আমি তো সেই কোরআনের অনুসারী। কি ব্যাপার, আমার নফসে মনে হয় শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে নেন। ও বনি ইসরাইল জামানার একটি ঘটনা রয়েছে। হযরত আল্লামা আবুল ইসহাক খানদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তামবিহুল গাফিলিন কিতাবে লিখেছেন। আবার এই কথাটা শয়তানের ডায়েরিতেও পাওয়া যায়। পড়েছিলাম এক সময়, একজন দাদু হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে, তো ইবলিস মানুষ সেজে বুড়ো দাদুকে কাঁধে তুলে মসজিদে পৌঁছে দিলেন, তাই না? তো দাদু সঙ্গে সঙ্গে মসজিদে দাঁড়িয়ে বলছে, বাবা, তা তোমার বাড়ি কোন পাড়ায় বলো তো, তোমার এত মায়া এত দয়া, তুমি আমার কাঁধে করে মসজিদে পৌঁছে দিয়েছো, তোমার আব্বার নাম কি? তো সঙ্গে সঙ্গে, আসলে ও তো পাড়ার কোনো ছেলে না, ইবলিস মানুষ সেজে দাদুকে মসজিদে পৌঁছে দিলেন। তো সঙ্গে সঙ্গে ইবলিস উত্তর দিয়ে বললেন, দাদু, আমি এ পাড়ার এ গ্রামের কেউ না, আমি হলাম ইবলিস শয়তান। আচ্ছা, তুমি আমার কাঁধে করে মসজিদের দরজায় পৌঁছে দিলে, ব্যাপারটা কি? আচ্ছা দাদু, এই হেঁটে হেঁটে বাড়ির থেকে মসজিদে কষ্ট করে আসছিলে, ওতে সব বেশি হয়, তোমার কাঁধে করে পৌঁছে দিলাম সব কাটার জন্য, এমনি না, সব কাটার জন্য। সুতরাং এই ভালো কাজেও ইবলিসের চক্রান্ত থাকে। মসজিদ থেকে বার হয়ে মাঝে মাঝে আমরা দেখি যে জুতো পাল্টাই হয়ে গেছে,
হ্যাঁ, আচ্ছা কোনোদিন এরকম কি আমরা শুনেছি যে পুরনো জুতোটা রেখে নতুন জুতোটা, তাই না? কি সুন্দর চিত্র আমাদের, কোন সময় আমরা দেখিনি, বরং পুরানোটা রেখে যাই, নতুনটা নিয়ে যাই। কিন্তু এটা আমরা দেখি না যে নতুনটা রেখে পুরানোটা ছেঁড়াটা বাড়ি নিয়ে গেছে। পরে ধরপাকড় হলে, বুঝপাড় হলে বলে না বেভুলি ওরকম হয়েছে। তা বেভুলি তুমি নতুনটা রেখে পুরাতনটা পাইতে যাও না কেন? তাই না? ইবলিসের চক্রান্ত ভালো কাজের ভিতরেও। এই জন্যই ইবলিস আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ আপনার বান্দারা ভালো কাজে থাকবে, আমি পথভ্রষ্ট করাবই। বলছি যখন একটু বলেই ফেলি, 2013 সালে ছাত্র জীবনে তখন আলহাজ মাওলানা বঙ্গনুর পত্রিকার সম্পাদক আব্দুল মাতিন সাহেব হুজুর একই সময়ে আল্লাহ কাবা দেখার, কাবা জিয়ারাতের, ফরজ হজের সুযোগ দিয়েছিলেন। তো মক্কা শরীফে হাজিদের মারপিট দেখে মনে হয়েছিল যে এরা হজ করতে এসেছে না মারপিট করতে এসেছে। কেন জানেন? ওই এসি চালানো নিয়ে, তাই না? ঘরের দরওয়াজা এই তালা চাবি নেওয়া নিয়ে, কেউ পাখা চালাচ্ছে আর একটা বুড়ো তো পাখার হাওয়া খেলে নাকে কাঁচা পানি বার হচ্ছে। করে সেই মক্কা শরীফে নবীর দেশে গিয়েছে হাজী সাহেবদের মারপিট আর খিস্তি দেখে মনে হয়েছে এটা একেবারে সেই দেওগঙ্গা থানার অমুক গ্রাম পাড়া। ওরে সর্বনাশ! তো আমি হুজুরকে বলছি, হুজুর এরা মক্কা শরীফে এসে এরকম ঝামেলা করছে। বলছে তুই আসলে বুঝিস নে, তো বয়স অল্প তো। আর ব্যাপারটা হলো যে বাড়িতে সম্পদ বেশি সেই বাড়িতেই চোর ডাকাত পড়ে, তাই না? গরিব মানুষের বাড়ি চোর ডাকাত পড়ে না। যার আমল আখলাক চরিত্র বেশি বা বেশি হবার পথে ইবলিস তো চক্রান্ত করে হামলা সেখানেই চালায়। হ্যাঁ, আমলকারীদের উপরে চক্রান্ত চলবে। সুতরাং মসজিদে ঝামেলা হয়, তাই না? হজের নিয়াতে যারা যায় সেখানেও ঝামেলা হয়। একসঙ্গে হজে গেছে কাফেলা, ঝামেলা হয়। আর আজমিরে যাওয়ার সময় তো বিড়ি নিয়ে ঝামেলা হয়। আজমিরি ওখানে পৌঁছে গেছে, ব্যাগে করে বিড়ি নিয়ে গেছে। তো ও যখন গোসল করতে গিয়েছে আর চুপি সারে ওর প্যাকেট থেকে 4 প্যাকেট বিড়ি বার করেছে। পরে ওই করে কি ঝামেলা, ইমাম সাহেব বলছে হলোটা কি? বলছে না আমার ব্যাগ থেকে বিড়ি চুরি গেছে। কেন? আসলে ওরা গেছে কোথায়? আজমির শরীফে। কিন্তু সেখানেও শয়তানের চক্রান্ত শয়তান দিয়ে যায়। সম্মানিত ভাইরা, ঠিক এইরকম ভাবে ভালো কাজেও শয়তানের ওয়াসওয়াসা থাকে। আল্লাহ বলেছেন, মনে রাখো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এত কিছুর পরে শয়তান তোমাদের অনেক ভাবে পথভ্রষ্ট করে। এরপরেও বলছি পাহাড় পরিমাণে গুনাহ যদি তুমি করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা আয-জামিয়া, তোমার পাহাড় পরিমাণে সব গুনাহ আল্লাহ maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে নফসটাকে কন্ট্রোল রেখো এবং নিজেকে তওবাকারীর ভিতরে নিয়ে আসার চেষ্টা করো। আল্লামা আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের একটা আলেমের পথভ্রষ্ট হওয়ার রহস্য বলি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লামা আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল কাফিলিন কিতাবের ভিতরে লিখেছেন, দেখতে বাবা গেল ওই জামানার বনি ইসরাইল জামানার যোগ্যতম একজন আলেম দ্বীন, আল্লাহ পাক তাকে যোগ্য আলেম বানিয়েছিলেন। ইবলিস তাকেও পথভ্রষ্ট করালেন কিভাবে আর জয়লাভ করলেন কিভাবে তিনি একটু আগিয়ে চলুন, সমীক্ষা দিলেই পূর্বের আয়াত আর আলোচনার সঙ্গে সুন্দরভাবে বুঝপানের সুবিধা হয়ে যাবে। দেখতে বাবা গেল বনি ইসরাইল জামানার ওই আলেমে তিনি ব্যবসা করতেন বাবা, এবং যার বাড়ির সামন দিয়ে যেত অনেকগুলি বাড়ির ভিতরে একটি বাড়ি ছিল, যে বাড়িতে একজন পতিতা মহিলা দেহ ব্যবসার জন্য সুন্দরভাবে বাড়িটা বানিয়েছিল। আর দেহ ব্যবসা করে বলে তার লক্ষ লক্ষ টাকা হয়েছে, নিজস্ব কোনো স্বামী নেই, জীবন সঙ্গী নেই, অথচ কোটি কোটি টাকার মালিক। আর ওই মহিলাটার দেখতে অতি সুন্দরী।
অতি সুন্দরী দেখতে বলে ওই এলাকার যুবকেরা, ওই এলাকার পুরুষেরা টাকার বিনিময়ে যৌবনের ক্ষুধা নিবারণ করতো। বাবা আল্লামা আবু নাঈম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে পরিষ্কার করে লিখেছেন বাবা, ওই আলেম একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন বাবা, ওই পতিতা মহিলার সঙ্গে যৌন ক্ষুধা নিবারণের জন্য অ্যাডভান্স কিছু টাকা জমা দিয়ে রাখলেন এবং একটা নির্দিষ্ট ডেট দিলেন, অমুক দিন আসলে পারে এই সুযোগ তোমার দেওয়া হবে। প্রতিটা মহিলাটা তার এত কাস্টমার, সব কাস্টমারকে রীতিমতো একটা একটা সময় আর ডেট দিয়ে যৌন ক্ষুধা নিবারণ করাতে বনি ইসরাইল জামানার আলেমকেও অর্থ নেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় এবং ডেট দিয়ে দিলেন। বাবা দেখতে পাওয়া গেল সেই ডেটে আসলেন, ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল, দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর বান্দা বনি ইসরাইল জামানার আলেম ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাওয়া গেল নারীটা পতিতা মহিলা ভিতর থেকে ওই দরজাটা লাগিয়ে দিল, বন্ধ করে দিল। দেখতে পাওয়া গেছে বনি ইসরাইল জামানার ওই আলেম ওই পতিতা মহিলার সঙ্গে অসৎ কাজে লিপ্ত না হয়ে ঠক ঠক করে কাঁপা শুরু করলেন। পতিতা মহিলা আলেমকে বললেন, এ বাবা কি ব্যাপার, এত দেরি করার সময় নেই, আরো কাস্টমার রয়েছে আমার, এক এক করে সবাই আসবে, কেন তুমি দেরি করেছো? দেখতে পাওয়া গেল আলেম অঝর নয়নে কাঁপছেন আর তার পুরো দেহটা কাঁপছে, তিনি কাঁপছেন, চোখে পানি ঝরছে, হাত পা গোটা দেহটা থরথর করে কাঁপছে। কি হলো আপনার? দেখতে পাওয়া গেল বনি ইসরাইল জামানার আলেম এক বাক্যে বললেন, আমার বিগত জীবনের সব আমলগুলি আজ নষ্ট হয়ে যাবে। এমন কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে নিজের নফসের বিরুদ্ধে তৈরি হয়ে গিয়েছি, তোমার সঙ্গে এই অসৎ কাজে আমি যুক্ত হব না। তোমার টাকা ফেরত দিতে হবে না, কিন্তু দরজাটা খুলে দাও, আমি আমার বাড়িতে চলে যাই। দরজাটা খুলে দাও, তোমার টাকা দিয়েছি তো যৌন ক্ষুধা নিবারণের জন্য, ফেরত দেওয়া লাগবে না, ফেরত দিতে হবে না। আমার এত বছরের আমল পুরো নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি এই গুনার কাজ করব না। কাঁপছেন, দেহটা থরথর করে নড়ছে, তিনি বেহুশ হয়ে যাবার উপক্রমে। তো পতিতা মহিলা পরিস্থিতি দেখে দরজাটা খুলে দিলেন, আলেম তিনি চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা করে বলা যায়, সংক্ষেপে বলি। সংক্ষেপে যারা এই খারাপ কাজে পতিত হয়েছেন, যে কোনো ওসিলায় শয়তান টেনেছে, তাই না? তো সেই খারাপ কাজে যাবার পরে যদি ফিরে আসে, জিহাদের সমতুল্য মর্যাদা। সুবহানাল্লাহ। যদি কেউ খারাপ কাজে, কেউ একজন মেলায় গেছে, মেলায় জীবনে যাওয়া ছেলে না, তো বলছে, বন্ধুরা বলছে, তো জীবনে তো যাস না, একবার চল না। বলছে না, আমি দাড়ি টাড়ি রেখেছি আমি, তাই না? এখন মেলায় গেলে লোক দেখলি খারাপ বলবে। তো বলছে শীতের সময় তো দাড়ি ঢাকার সুবিধা আছে, তো মাফলারটা জড়িয়ে নিবি, অসুবিধা কি? তো মেলার গেটের কাছে গিয়ে দেখে ওর ভিতরে যা জান্নাতি হুর পরি আছে, তাতে ওর খুব লজ্জা লাগছে। ঠিক মেলার গেটের কাছে গিয়ে বলছে, ভাই তুই তোর মতো যা খাবি খেয়ে দে, বাড়ি আয়, আমি বাড়ি চললাম। কেন? বলছে এই পরিবেশে আমি যেতে পারি না। কেউ যদি অসৎ বন্ধুর সঙ্গে নোংরা জায়গায় গিয়ে আবার ফিরে আসে, তার জীবনটাকে আল্লাহ জান্নাতি জীবন বানাবেন। পৃথিবীর কোন ছেলে, পৃথিবীর কোন মেয়ে, কত বাজে ছেলে আছে যারা ভালোদের সিনেমা হলে বই দেখতে নিয়ে যায়, সিনেমা দেখতে নিয়ে যায়, সে যদি ওই সিনেমা হলের সামন থেকে ফিরে আসে, জানিস এখানে অনেক পরিচিতি আছে, কেউ যদি আমাকে দেখতে পায় আব্বার সাথে বলে দেবে, বা
ও কথা আপন জায়গায়, তাই না? আমি জুমা নামাজ পড়ি, আমি ফুরফুরা শরীফে যাই, আমাদের গ্রামের জলসা কমিটির আমি একজন নগণ্য সদস্য, আমি আবার সিনেমা হলে সিনেমা দেখতে এসেছি, তুই এতদিন নিয়ে এসেছিস আপন জায়গায়, কিন্তু আমি ভিতরে যাব না, এ গোনায় আমি শরীক হব না। ও বাবু, কেউ যদি এই খারাপ কাজে গিয়ে মূল জায়গায় খারাপ কাজ ঘটিত হওয়ার আগে ফিরে আসেন, তার মর্যাদা অনেক বড়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ওই বান্দা বনি ইসরাইল জামানার আলিম বাড়িতে চলে গেছেন আপন জায়গায়। এবার ওই পতিতা মহিলা কিতাবের ভিতরে বর্ণিত রয়েছে বাবা, তার জীবনের 15 থেকে 20 বছর ধরে এই পতিতা ব্যবসা তিনি করে আসছিলেন। তার সঙ্গে যে সমস্ত পুরুষেরা রীতিমতো যৌন ক্ষুধা নিবারণ করেছেন, তাদের অ্যাটিটিউড একরকম, আর এই আলেমের অ্যাটিটিউড আর একরকম। দেখতে পেলেন যে জীবনের প্রথমে জেনার জন্য তথা দৈহিক ক্ষুধা নিবারণের জন্য এসেছেন। জীবনের প্রথমে যদি এই যৌন ক্ষুধা নিবারণ করতে এসে যদি তার এত ভয় থাকে আল্লাহর জাহান্নামের ভয়, এত ভয় থাকে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভয়ে, আমি পতিতা মহিলা এই 15 বছর ধরে এই কাজ তো আমি করে আসি, এ ভয়টা তো আমার ভিতরে থাকার দরকার। দেখতে পাওয়া গেল ওই আলেমের ওই অ্যাটিটিউডে ওই পতিতা মহিলা রীতিমতো নিজের ভিতরে প্রশ্ন তুললেন যে একবার পতিতার কাছে এসে যদি তার এতটা অনুতপ্ত হয়ে আমার জীবনটাকে তো আমি শেষ করে দিয়েছি। দেখতে পাওয়া গেল আলেমের ওই অ্যাটিটিউড, ওই যোগ্য আলেমের এক্সটার্নাল তার বহিঃপ্রকাশ দেখার পরে ওই পতিতা মহিলা নিজে নিজে নিয়াত করে নিয়েছেন, আমি এই পতিতার ব্যবসা আমি ছেড়ে দেবো, দেহ ব্যবসা আর আমি করবো না, আমিও ভালো হয়ে নেব। আল্লাহ জান্নাত পাওয়ার আশায় পতিতা মহিলা তার যৌন ক্ষুধা নিবারণ করা ওই পেশাটা ছেড়ে দিয়ে একজন যোগ্য আলেমের শরণাপন্ন হওয়ার নিয়াত করলেন। কার কাছে যাবে? পতিতা মহিলা নিয়াত করলেন যে আলেম আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে যৌন ক্ষুধা নিবারণের জন্য এসেছিল, অথচ তওবা করে ফিরে গেছে, গোনার সাগরে হাবুডুবু খাইনি, আমি পতিতা মহিলা আমার সঙ্গে দুর্ব্যবহার করিনি, তার হাতে হাত রেখে আমার জীবনটাকে আমি চেঞ্জ করে নেব। দেখতে পাওয়া গেল ওই পতিতা মহিলা খোঁজ খবর নিয়ে সেই আলেমের বাড়িতে রওনা দিল। যোগ্য আলেমে দিনে তার সামনে হাজিরা হলো। দেখতে পাওয়া গেল এবারে আলেম মনে মনে করেছেন এ তো সেই পতিতা মহিলা যাকে আমি টাকা দিয়েছিলাম যৌন ক্ষুধা নিবারণ করব বলে, সেদিন যৌন ক্ষুধা নিবারণ করিনি বলে আজ হয়তো টাকা দিয়েছিলাম বলে ওর হক আদায় করার জন্য আমার বাড়িতে হাজিরা দিয়েছে। যোগ্য আলেমে দিনে তিনি রীতিমতো ওই পতিতা মহিলাকে নিজের ঘরে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। সেই পতিতা মহিলা যার টাকা দিয়েছিলাম, হ্যাঁ, যাকে অনেক টাকা দিয়েছিলাম, তার সঙ্গে যৌন ক্ষুধা নিবারণ করব বলে, কিন্তু আমি ফিরে এসেছি নফসের গোলামি না করে, আজ সেই মহিলাটাই আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার আবার গোনার সাগর হাবুডুবু খাওয়াবে। বেহুশ হয়ে গেলেন। আর কিতাব লেখক আল্লামা আবুল আইস সামরখন্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তানার আর হুঁশ ফেরেনি। তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিদায় নিলেন। এবারে জানাজা সমাপ্তির পরে পতিতা মহিলা এলাকার সমস্ত মানুষকে ব্যাপারটা শেয়ার করলেন। জানেন, আমার টোটাল পরিচয় এই, আমার টোটাল ইতিহাস এই, আমি দীর্ঘ 15 বছর আমি রীতিমতো দেহ ব্যবসা করে আমার টোটাল পরিবারটাকে আমি অনেক ডেভেলপমেন্টের উচ্চ শিখরে নিয়ে গেছি। যে আলেম মারা গেছে আজ,
বলেই ফেললেন তিনি আমার কাছে টাকা দিয়েছিলেন দৈহিক ক্ষুধা নিবারণ করবেন বলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলেন, কিন্তু ঘরের দরজা দেওয়ার পরেও তিনি আমার গায়ে স্পর্শ করে ব্যভিচার তো দূরের কথা আমার গায়ে স্পর্শ করেনি। তানার অ্যাটিটিউড দেখে আমি নিয়ত করেছিলাম আমার জীবনে তো আমি অনেক অপরাধী, সুতরাং তানার হাতে হাত রেখেই আমার জীবনটাকে আমি পাল্টে নেব এসেছিলাম। গ্রামবাসীকে বলছেন দেখেন আমি আসার এই দৃশ্যটা দেখেই তিনি ভেবেছেন হয়তো হক পূরণের জন্য এসেছেন, তাই বেহুশ হলো মারা গেল। কিতাব লেখক লিখেছেন ওই আলেমের আরেকজন ভাই ছিল, তিনিও আলেম। এলাকার মানুষেরা বলছেন তাহলে এই পতিতা মহিলার জীবনটাকে যখন পরিবর্তন করতে চাইছে, যার হাত দিয়ে পরিবর্তন হওয়ার আশা নিয়ে এসেছেন সে যখন বিদায় নিয়েছে, তাহলে অন্তত তার ছোট ভাই আলেম তার হাত বরাবর এই পতিতা মহিলা তার জীবনটাকে পরিবর্তন করেনি এবং তার সঙ্গেই ওই ছোট ভাই আলেমের সঙ্গেই পতিতা মহিলার বিয়ে দেওয়া হলো। কিতাব লেখক আল্লামা আবুল সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন সেই পতিতা মহিলার গর্ভে আল্লাহ বনি ইসরাইলের অনেক নবী পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঘটনা অবাক হয়ে যেতে হয়, অবাক হয়ে যেতে হয়। তওবা করেছেন আলেম, তার মানে ইবলিসের চক্রান্ত পড়ে ইবলিস আলেমদেরও ছাড়ে না, তাই না? নামাজীদেরও ছাড়ে না, রোজাদারেরও ছাড়ে না, ইমানদারকে ইবলিস ছাড়ে না। কিন্তু নিজস্ব পার্সোনালিটির দায়িত্ব রয়েছে, ইবলিসের কাজ ইবলিস করবে, কিন্তু তুমি সেই জায়গা থেকে ফিরে আসবে, এই কাজটা তোমাকে করতে হবে, অন্য কেউ করবে না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আগিয়ে চলুন বাবা। বলতে বলতে অনেকটা সময় নিয়ে এসেছি, নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো ইবলিস তোমাকে চতুর্দিক থেকে পথভ্রষ্ট করবে, তুমি নিজের নফসের সঙ্গে যুদ্ধ করো। আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ নিশ্চিত তোমার জয় আনিয়ে দেবেন। ওই পতিতা মহিলা একটা সময় তার ইনকামের রাস্তা অনেক বড় ছিল, কিন্তু তার অনুশোচনা বোধ হয়েছে। বাবা আলেম গিয়েছেন, আলেমের মনে অনুশোচনা বোধ হয়েছে, দেখতে পাওয়া গেল সেখান থেকে এক এক করে দুই ব্যক্তি ফিরে আসলো আলেম আলেমের জায়গায়, এবং পতিতা মহিলা পুরো জীবনের মোড়টাকে পাল্টে নিয়ে গেল। যখন রব্বুল আলামিন আল্লাহ রীতিমতো তাকে শুধু কবুল করলেন না, ওই পতিতা মহিলার গর্ভে বনি ইসরাইল জামানার আলেম পাঠালেন। আমি আপনাকে বলছিলাম বাবা, কোন দুষ্ট ছেলে দুষ্ট মেয়ে যদি এরা ভালো হয়ে যায়, আল্লাহর পৃথিবীতে আব্বা মা খুশি হয়ে যায়, বংশের মানুষেরা খুশি হয়ে যায়। আমার একেবারে ভূমিকার কথা ছিল কেউ যদি খারাপ থেকে ভালো হয়, সৃষ্টিকর্তার কাছে অনেক যোগ্যতার জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং গোনার সাগরে হাবুডুবু খেয়েছেন, জীবনটাকে পাল্টে ফেলা হোক। না না না, এতদিন আমি বেনামাজি ছিলাম, এবারে নিজের কাছে প্রশ্ন করা হোক, আজকে বেঁচে রয়েছি, আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, এর তো কোনো নিশ্চয়তা নেই বাবা। আজকে বেঁচে রয়েছি, এই মাহফিলে রয়েছি, আগামীকাল আবার ফজরের নামাজ পড়বো, এর তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমি কেন বেনামাজির খাতায় নাম রাখবো? না না না, দুনিয়ার সব কাজের ভিতর দিয়ে আমার নামাজটাকে আমি আদায় করা শিখবো। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার সব কাজ তো আপনার করতে হবে বাবা, কিন্তু এ দুনিয়া তো ছাড়তে যখন একদিন হবেই হবে, আখিরাতের জন্য চিন্তা ভাবনা, আখিরাতের সুখ শান্তির জন্য জীবনের কিছু পরিশ্রম তো এ পৃথিবীতে করার দরকার। মাধ্যমিক যারা পরীক্ষা দেবে এবছরে মাদ্রাসা বোর্ডের আলেম পরীক্ষা রয়েছে বাবা, রীতিমতো এই মাসে
23 তারিখে কথার কথা ধরে যদি ছেলেরা মেয়েরা আর ছাত্র ছাত্রীরা যদি পড়াশোনা না করে ফাঁকি মারে, মোবাইল চালিয়ে সময় নষ্ট করে, বই হাতে নাই না, সকাল সন্ধ্যা রীতিমতো সময় নষ্ট করে যে পরীক্ষার সেন্টারে চলে গেল, পরীক্ষা সেন্টারের ভিতরে যখনই প্রশ্ন দেওয়া হয় ওই প্রশ্নের জবাব নানা দেয় না, আব্বা দেয় না, নানিমা দেয় না, মামারা, বাবুরা, বন্ধুরা যারাই সঙ্গে যায়, পরীক্ষার প্রশ্নের উত্তর তো কারোর দেওয়া হয় না বাবা, বা দিতে দেওয়া হয় না, বরং যে ক্যান্ডিডেট এই প্রশ্নের জবাবগুলো তো তাকেই দিতে হবে। এমন কারণে যদি ছাত্র স্কুলে ভর্তি থাকে আর আব্বা মা যদি বই পড়ে, এতে কি নাম্বার পাওয়া যায়? তাই যদি হতো তাহলে পৃথিবীর স্বামীরা স্ত্রীদেরকে বলতে থাকো, আমি সারাদিন নামাজ পড়ার সময় পাবো না, তুমি আমার নামাজগুলো পড়ে দিও। সারাদিন নামাজ পড়ার সময় পাবো না, আমি তোমার খুব ভালোবাসি, তুমি আমার নামাজ পড়ার টাইম পাবো না বলে আমার নামাজটা তুমি পড়ে দিও। ওরকম যদি সুযোগ থাকতো এই আমাদের মতো হুজুরা একটু বেঁচে যেতাম, সত্যি বলছি। হ্যাঁ, এরকম সুযোগ থাকলে আমরা খুব বেঁচে যেতাম। মাদ্রাসা নিয়ে বলি আর সংগঠন নিয়ে বলি বা সমাজের মানুষদেরকে নিয়ে যে কর্মব্যস্ততার ভিতর দিয়ে দিন অতিবাহিত হয়, মাঝে মাঝে দুটোর ভাত সন্ধ্যার নামাজ পড়েও খেতে হয়। হ্যাঁ, তো নামাজ কালাম যদি নিজে না পড়ে অন্য কেউ পড়ে দিত তাহলে তো খুব ভালোই হতো। তো ওটা যখন শরীয়তে নেই তাহলে তো নিজেরই ওটা করতে হবে বা করার লাগে যখন, তাহলে ছাত্র ছাত্রী নিজে বই পড়বেন কেন না? উত্তরটা নিজে দিতে হবে। পরীক্ষা সেন্টারে সবাই যায় দেখার জন্য কোন ঘরে কত নম্বরে কত তলায়, জানলার ধারে নোট টোট গুলো পরে দেওয়া যাবে তো সবগুলো একটু দেখে আসে, আছে না আছে না? কিন্তু সময় হলে সবাইকে বাইরে বার করে দেয়। পরিশ্রম নিজে করলে ফল পাওয়া যাবে সেখানে, তাই না? সুতরাং জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য পরিশ্রমী মানুষ হওয়া একান্ত জরুরি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমি আপনাকে বলছিলাম রব্বুল আলামিন আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তুমি গুনার সাগরে হাবুডুবু খাবে বলে ইবলিস আমি আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহর কাছে দাবি করেছিল চতুর্দিক থেকে আমি শয়তান আপনার বান্দা বান্দিকে আমি পথ ভ্রষ্ট করাবো। ও রব্বুল আলামিন আল্লাহ পথ ভ্রষ্ট আমি করিয়ে দেব, জান্নাতে যাতে না যাই, জান্নাত যাতে না পাই, এই ব্যাপারে আমি ইবলিসের সব রকম চক্রান্ত ভাঙে রব্বুল আলামিন আল্লাহ ইবলিসকে এক বাক্যে বললেন, ওগো শয়তান তুই মনে রেখে নে, আমার বান্দাকে ডান দিকে যেতে দিবি না, বাম দিকে যেতে দিবি না, সামন দিকে পিছন দিকে কোন দিকে তুই ইবাদত করতে দিবি না, তবে আমি আল্লাহ বলছি সব দিকে গিয়ে বান্দা বান্দির পথভ্রষ্ট তুই করাবি, কিন্তু উপরের দিকের দরওয়াজা আমি তোর জন্য দেব না। ও ইবলিস তুই মনে রাখ, আমি আল্লাহ বলছি সব দিক দিয়ে আমার বান্দাকে তুই গুনার সাগরে হাবুডুবু খাওয়াবি। আমার বান্দারা পাহাড় পরিমাণে গুনাহ করার পরে উপরের দিকে হাত তুলে যখন দোয়া করবে, আল্লাহ পাক বলছি ও ইবলিস তুই নিশ্চিত করে মনে রেখে নে, পাহাড় সম গুনাহ আমি উপর থেকে বান্দা বান্দির মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কারণে জুম্মার দিনে আমাদের রোনাজারি, এখনো কারণে আমাদের এই মাহফিল কায়েম করা, এখনো কারণে শেষ দোয়া আমাদের, এখনো কারণে ঈদের দিনে লম্বা দোয়া, এখনো কারণে শবে বারাতে রাত্রে বেলা লম্বা দোয়া, এখনো কারণে আমাদের জীবনের শবে কদর, শবে বারাত আর যে আমল বলি না কেন, আমলের পরে আল্লাহর কাছে রোনাজারি করা। ও রব্বুল আলামিন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেছে ওগো আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহকে বলো আস্তাজিব লাকুম, তোমাদের সব চাওয়া পাওয়া, তোমার পেটের খাদ্য যদি হালাল থাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসছে শবে বারাত, এই রজব মাস শুরু, রজব মাসের মিডিল পজিশনে আমরা রয়েছি বাবা। কে বান্দা বান্দি রয়েছেন নিজেকে
তৈরি করার জন্য এই রজব মাসে আমলের বীজটা বপন করা হোক। রজব আমলের বীজ বপন করার মাস। শাবান মাসে আপনি বৃক্ষ তৈরি করবেন, ফল হবে। ফলের স্বাদ রমজান মাসে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আমলের ধারাবাহিকতার মানে রমজানের আমলের ধারাবাহিকতার একটা সূচনা হয় রজব মাসে। যারা রজবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেছিলেন, তাই না? তো এই ব্যাপারে নফল নামাজ বলি বা রাসূলুল্লাহ রজব মাসে নামাজ নিয়ে এসেছেন মিরাজ থেকে, আমি আমার বেনামাজিতাকে ডিলিট করে দিয়ে নামাজের বীজ বপন করি আমলের বীজ হিসাবে। এরপরে আসবে শাবান, তোমার বৃক্ষ সহ ফল, সঙ্গে রমজান মাসে এর স্বস্তি। রমজান মাসের আমলকারী যারা বাকায়দা 5 ওয়াক্ত নামাজ, রোজা, সেহরি, ইফতার সহ এই রোজাদারদের মনে হয় আল্লাহ রোজা যেন শেষ না হয়, রোজা যেন 30টার জায়গায় 35টা হোক, অসুবিধা নেই। আর বেরোজাদারদের শুধু মনে হয় আল্লাহ যদি 27 তারিখেও সওয়ালের চাঁদ উঠত তাহলে খুব ভালোই হতো, তাই না? নারায়ে তাকবীর, তো জোরে হবে না নারায়ে তাকবীর? মুফতি সাহেব হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সন্ধ্যার পর থেকেই আপনারা যে মজলিস ভরাট করে বসেছেন আর এই অ্যাটেনশন যুক্ত চোখের চাউনি, সত্যি বলছি বক্তাদের ওয়াজ নসিহত না এমনি আল্লাহ করিয়ে নেন। শ্রোতা যদি আপনাদের একটা পলক কারোর পড়িনি খুব একটা, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমি প্রথম থেকে বোঝাতে এসেছি যে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আপনি ভাবছেন ও আমি এখন গোনা যেভাবে করেছি তাহলে আল্লাহ কি ক্ষমা করবে, কি হবে নি? তো ঠিক আছে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ সে আগামী রমজান মাস থেকে একটু ভালো হবানি, সেই পর্যন্ত আপনি যাবেন, এর তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আজকা কাম কালফার নাদাল, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন সবাই আমিন। জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব আগামী মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন, তাই না? আলহামদুলিল্লাহ, আপনাদের স্মরণে আছে, একটু স্মরণ করিয়ে দিলাম। যাবেন সংগঠনের সদস্য হন, বঙ্গনুর পত্রিকা সল জবগুলো ফলো করার লক্ষ্যে পাঠক হয়ে যান এবং আমাদের সমস্ত মাদ্রাসাগুলির বাৎসরিক সদস্য হন। দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা সংগঠন পরিচালিত একটি নারী শিক্ষার কেন্দ্র। দোয়া করেন আল্লাহ সুন্দরভাবে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ চালিয়ে নেন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। বললেন ওটা বলার জন্য